হ্যালো বন্ধুগণ, আছেন কেমন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রংপুর নেস্কো। তো যারা রংপুর শহর থেকে মডার্ন, বেগম রোকেয়া অথবা লালবাগ যাতায়াত করেন তারা তো অবশ্যই দেখে থাকবেন রংপুর নেস্কোকে। তো অনেকেরই হয়তো মনের মাঝে কৌতূহল জাগতে পারে যে এটার ভিতরে কি কি আছে। তো আজকে এটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কি রকম জোন আশা করি সকলেই জানেন। চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, যে কেউ চাইলে এখানে প্রবেশ করতে পারবেন না। কখন প্রবেশ করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটি দেখেন, অনেক কিছু জানতে পারবেন। খুবই সিম্পল একটা মসজিদ, অত বেশি ডিজাইন নাই। মসজিদটা কিন্তু খুবই সুন্দর। তো আপনারা যদি শুক্রবার আসেন জুম্মার নামাজ পড়তে, অবশ্যই ভিতরে ঢুকতে পারবেন, পারমিশন আছে। নামাজ পড়ে আবার বের হয়ে যাবেন। আর এমনি সময় কিন্তু নামাজের টাইমটা শুধু এখানে আসতে পারবেন। তাছাড়া অন্য সময় আসলে কিন্তু আপনাকে গেটম্যান ধরে আবার জেরা করতে পারে। তো নেস্কোর কিন্তু এই ভিতরের এই জায়গাটা খুবই সুন্দর, ছবি টবি উঠানোর জন্য একেবারে পারফেক্ট। বর্তমানে ভাই এখানে কাশফুলও আছে, খুবই স্বল্প পরিসরে, কিন্তু জায়গাটা ভালো লাগে আসলে। একটু জঙ্গল টাইপ, একটু ভয় টাইপ। আর উপরে তো আছে 32,000 ভোল্টের লাইন, 132। এটা টাওয়ার দেখেন, এখানে শুধু টাওয়ার। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এখানে যদি ছবি টবি তুলতে আসেন, একটু সময় সুযোগ বুঝে আসবেন, তাহলে কিন্তু ঢোকার পারমিশন পাবেন। যেই সময় যেদিন ব্যস্ত থাকে ওই দিন হয়তো ঢুকতে পারবেন না। তো ওদিকে কিন্তু আরও ভালো দেখা জায়গাগুলো আছে আমাদের মেন যে। তো আমি চাচ্ছি না ওইগুলো দেখাইতে, সরকারি সম্পদ, আমি চাই না আমার কারণে কোনো ক্ষতি হোক। তাই দূর থেকে জাস্ট খালি একটু করে আন্দাজ দিয়ে যাবো আর কি। তো এইদিকে যত সম্ভব আবাসিক বাসভবনগুলা থাকে, যত সম্ভব এখানকার কর্মকর্তারা। ওই সামনে কিন্তু মেন কার্যক্রম, ন্যাশনাল গ্রিডের সাথে সম্পর্ক। তো ওদিকে ভালোভাবে না দেখাই, আগে বলছি সরকারি সম্পত্তি, যদি আমার কারণে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ভেজালে পড়ে যাব। আর এগুলো মনে করেন যেহেতু আমাদের সম্পত্তি, আমাদেরকেই দেখতে হবে, চাই না কোনো ক্ষতি হোক। তো এখানে গাছগুলোতে কিন্তু সুন্দর এগুলা তসবির লেখা, যে এখানে সুন্দর করে লেখা আছে আস্তাগফিরুল্লাহ। ওদিকের গাছগুলোতেও আছে। এখানে কিন্তু সুন্দর কাশফুলও ফুটছে। তো চলুন একটু ওই দিকে যাই, একটু কাশবাড়ি পার হয়ে ওইদিকে যাইতে হবে। ওদিক দিয়ে আমরা ওই রাস্তা দিয়ে উঠে চলে যাব। তো ওই দিক দিয়ে কিন্তু রাস্তা আছে, একটা যে সোজা রাস্তা গেছিল ওটা কিন্তু ওই দিক দিয়ে রাস্তা, আর এটা ব্যাক সাইডের রাস্তা। তো এই দিক দিয়ে একটা শর্টকাটে জঙ্গলে যাওয়া যায় আর কি, একবার গেছিলাম। চলুন আজকে একটু এদিক দিয়ে যাই, এদিক দিয়ে ঘুরে বের হয়ে যায়। আর সামনেই কিন্তু ওইদিকে কিন্তু আমাদের মেন হচ্ছে সংযোগ। তো ওইদিকে বেশি দূর আর গেলাম না। এটা অফিস কিন্তু নতুন হয়েছে, এদিকে না যাই। এটা তো নতুন কার্যক্রম চলতেছে, এটা দিয়ে মেনটেন করে। তো এখানে আন্ডারগ্রাউন্ড কেবলগুলো দেখেন, এই কেবলগুলো যখন লাগায় তখন এটা ভিডিও করছিলাম, ভিডিওটা আছে আমার কাছে।
দিয়ে দিব না হয়। এইগুলো হচ্ছে সবগুলো আন্ডারগ্রাউন্ড লাইনের কেবল, কত মোটা দেখেন। সামনে সিকিউরিটি গার্ড, সাবধানে দিতে হবে। তো আজকাল কেবলগুলো একটু দেখেন। তো এই জঙ্গলের ভিতরে কিন্তু একটা গাড়ি আছে, ঠিক আছে, বড় একটা গাড়ি আছে। তো এদিকে একটু দেখেন, এদিকে জঙ্গল, এখানে অনেকগুলা ইনসুলেটর বড় বড়। এই দেখেন ভিতরে দেখেন অনেক কিন্তু কেবল টেবল আছে। একটু পরিত্যক্ত অবস্থায় থাকে অনেক, যখন আবার চাপ থাকে এসে নিয়ে যায়। সামনে কিন্তু অনেক যন্ত্রাংশ, এখান থেকে গোটা রংপুর শহরে বা বিভিন্ন জায়গায় পুলের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে স্টেটের, এইগুলো সাপ্লাই করে, এখানে আনি জমা করে ডিপো এটা, ঠিক আছে। আজান দিচ্ছে। এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল, এগুলো কিন্তু মাটির তলে পোতায়। কি পরিমাণ মোটা দেখছেন, সেই পরিমাণ মোটা। এইদিকে কিন্তু অনেক কেবল টেবল আছে। তো এখানে দেখেন পরিত্যক্ত অনেকগুলো ট্রান্সফরমার, এগুলো প্রতিটা প্রতিষ্ঠানে দিলে ভালো করে খুলে দেখাইলে আমরা অনেক কিছু শিখতে পাবো। এই দিক দিয়ে কিন্তু মসজিদ যায়। আর এই যে এগুলো পরিত্যক্ত হচ্ছে ট্রান্সফরমার, কোনো কাজ নেই, ভাঙড়ি হিসেবে বেঁচে দিলেও লাখ লাখ টাকা পাওয়া যাবে। শুধু শুধু ফেলাই রাখছে। তো সামনে সিকিউরিটি গার্ড, একটু সাবধানে যাই। তো এটা হচ্ছে রিজার্ভ ট্রান্সফরমার, কোথাও ট্রান্সফরমার নষ্ট হলে এটা যায় লাগাই দেয়। এখানেও অনেক কেবল পড়ে আসছে অনেক দিন যাবত, এগুলো অনেক আগ থেকে দেখতেছি, নীলি পড়ে গেছে। তো এখন বের হব, আজকে এই পর্যন্তই। যদি আপনারা চান আসতে পারেন, তো অবশ্যই সময় বুঝে আসতে হবে। নামাজ পড়তে আসতে পারেন, খোলা থাকে ওই সময়। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।